লেবাননের রাষ্ট্রপতি জোসেফ আউন বলেছেন ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনা শুরু হবে 14 এপ্রিল। মার্কিন যুক্তরাষ্ট্রের লেবানন ও ইসরায়েলের রাষ্ট্রদূতরা গতকাল লেবাননে ওয়াশিংটনের রাষ্ট্রদূতের আমন্ত্রণে এক বৈঠকে মিলিত হওয়ার পর আউনের দপ্তর থেকে এই বিবৃতি দেওয়া হয়। আলোচনার শর্তাবলী নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হয় বলে জানা গেছে। বেইরুট, ইসরায়েল ও হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে চলতি সংঘর্ষের অবসানে সরাসরি আলোচনা চালাতে অত্যন্ত আগ্রহী বলে জানা গেছে, কিন্তু তার জন্য অস্ত্রবিরতি অথবা কোনো শান্তি চুক্তির পক্ষপাতী তারা। উল্লেখ্য, এর আগে ইসরায়েল ঘোষণা করে লেবাননের অনুরোধে তারা সরাসরি আলোচনার জন্য আগ্রহী। এদিকে লেবাননে প্রচুর সংখ্যক সাধারণ মানুষ নিহত হওয়ার ঘটনায় নতুন দিল্লি উদ্বেগ প্রকাশ করেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, পশ্চিম এশিয়ার ঘটনাবলীর ওপরে নতুন দিল্লি নজর রেখে চলেছে। সেখানকার ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য লেবাননে ভারতীয় দূতাবাস নিবিড় যোগাযোগ রাখছে। শ্রী জয়সওয়াল আন্তর্জাতিক আইন মেনে চলার উপরে গুরুত্ব দানের পাশাপাশি দেশগুলির সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করার উপরেও জোর দেন। উল্লেখ্য, ইসরায়েল ও হিজবুল্লাহ বাহিনীর গতকাল লেবানন সীমান্তে ব্যাপক গুলি বিনিময় করেছে। এই অঞ্চলে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। হিজবুল্লাহ বলেছে, কিরায়েত, সামুনা এবং আভিভিম এলাকায় ইসরায়েলি সীমান্তের উপর তারা হামলা চালায়। এর আগে ইসরায়েল লেবাননে 2 সপ্তাহের যুদ্ধবিরতি সত্ত্বেও হামলা অব্যাহত রাখে। ইরান বলেছে, লেবাননও যুদ্ধবিরতি প্রযোজ্য হওয়া উচিত। যদিও ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের মতে যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবানন পড়ে না। হরমুজ প্রণালী কার্যত বন্ধই থাকে। এতে বিশ্বজুড়ে জাহাজ চলাচল এবং তেল সরবরাহ ব্যাহত হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আজ আলোচনায় তিনি হরমুজ প্রণালী দিয়ে সামরিক রসদবাহী জাহাজ চলাচল নিয়ে আলোচনা করেছেন। অন্যদিকে আজ পাকিস্তান, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরু হতে চলেছে। পশ্চিম এশিয়ার বর্তমান সংঘাত অবসানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাফের কালিবাফের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল গতরাতে ইসলামাবাদে পৌঁছেছে বলে ইরানের সংবাদ মাধ্যম জানিয়েছে। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি, প্রতিরক্ষা পরিষদের সচিব আলী আকবর আহমাদিয়ান, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুল নাসের হেম্মাতি ছাড়াও কয়েকজন সংসদ সদস্য এই প্রতিনিধি দলে রয়েছেন। এদিকে আলোচনায় যোগ দেওয়ার আগে আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক বিধিনিষেধ সম্পর্কিত শর্ত পূরণের বিষয়ে তেহরান নিজেদের দৃঢ় অবস্থানের কথা পুনরায় ব্যক্ত করতে গিয়ে স্পিকার কালিবাফ সামাজিক মাধ্যমের এক পোস্টে জানিয়েছেন, লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ এবং ইরানের আটকে রাখা সম্পদ মুক্তি, এই দুটি শর্ত পূরণ না হলে ইসলামাবাদের সঙ্গে আলোচনার অগ্রগতি সম্ভব নয়। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, পশ্চিম এশিয়ার সংঘাতের অবসান ঘটাতে মার্কিন যুক্তরাষ্ট্রের 2 সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে চলতে হবে। তিনি জোর দিয়ে বলেন, লেবানন এই চুক্তির অবিচ্ছেদ্য অঙ্গ। পশ্চিম এশিয়ার সংঘাত অবসানের লক্ষ্যে আলোচনার জন্য রওনা হয়ে মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স একে ছেলে খেলা হিসেবে বিবেচনা না করার জন্য ইরানকে সতর্ক করে দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প তার মন্ত্রিসভার এমন 6 সদস্যকে নিয়ে এই ব্যাপারে কমিটি গঠন করেছেন, যারা প্রথম থেকেই সংঘাতের অবসানে বিরূপ মনোভাব পোষণ করে আসছে। ভ্যান্স জানিয়েছেন, আলোচনা কোন পথে এগোবে সে বিষয়ে ট্রাম্প কিছুটা পূর্বাভাস দিয়ে রেখেছেন। তেহরান ও ওয়াশিংটনের 2 সপ্তাহের সংঘর্ষ বিরতি গত 8 এপ্রিল শুরু হলেও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল এখনও স্বাভাবিক নয়। সংঘাত শুরুর আগের সময়ের তুলনায় জাহাজ চলাচল 95% কমেছে। সামান্য সংখ্যক জাহাজ ইরানের নজরদারির আওতায় হরমুজ প্রণালী পার করছে। 800-ও বেশি ভারী পণ্যবাহী বাণিজ্যিক জাহাজ প্রণালীর পশ্চিম দিকে আটকে রয়েছে। সরকার জানিয়েছে যে পশ্চিম এশিয়ার সংকটের মধ্যে দেশ বিদ্যুৎ এবং জ্বালানির সর্বোচ্চ চাহিদা সাফল্যের সঙ্গে পূরণ করতে পেরেছে। নতুন দিল্লিতে গতকাল আন্তমন্ত্রক সাংবাদিক বৈঠকে বিদ্যুৎ মন্ত্রকের অতিরিক্ত সচিব পীযূষ সিং বলেছেন, দেশের সবকটি তাপবিদ্যুৎ কেন্দ্র পূর্ণ ক্ষমতা নিয়ে কাজ করছে। দেশে পর্যাপ্ত কয়লার মজুত রয়েছে। সরকার আগামী 3 মাসের মধ্যে তাপ, সৌর, বাতাস এবং হাইড্রোগ্যাস মিলিয়ে অতিরিক্ত 22,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করেছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা বলেছেন, দেশে অভ্যন্তরীণ এলপিজি ও জ্বালানি সরবরাহ স্থিতিশীল রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সফররত বিদেশ সচিব বিক্রম মিস্রি গতকাল ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে ইতিবাচক আলোচনায় অংশ নেন। ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস সমাজ মাধ্যমে এক বার্তায় জানিয়েছে, শ্রী মিস্রি জাতীয় নিরাপত্তা পরিষদের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তাঁর মরিশাস সফরকালে 90টিরও বেশি বৈদ্যুতিক বাস সেদেশের প্রধানমন্ত্রী নবীন রামগুলামের হাতে তুলে দিয়েছেন। সুসংহত পরিবহন এবং পরিবেশ বান্ধব অংশীদারিত্বে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে নতুন দিল্লির এই উদ্যোগ। সামাজিক মাধ্যমে ডক্টর জয়শঙ্কর বলেছেন, এই বাসগুলি পরিবেশ বান্ধব পরিবহনের লক্ষ্যে অভিন্ন ভাবনা চিন্তার প্রতীক। উল্লেখ্য, ভারত মহাসাগরীয় অঞ্চলে আঞ্চলিক স্থিতিশীলতা, সামুদ্রিক নিরাপত্তা এবং সুসংহত অর্থনৈতিক বিকাশ সুনিশ্চিত করতে ডক্টর জয়শঙ্কর 9ম ইন্ডিয়ান ওশেন সম্মেলনে যোগ দেন।
The global order is undergoing a period of profound transition shaped by shifting power balances, ongoing conflicts, economic fragmentation, and growing contestation. In these turbulent times, the situation in West Asia obviously merits particular attention. All of us are deeply concerned about the conflict and would like to see an early return to normalcy. We firmly oppose the targeting of civilians, of infrastructure, and of commercial shipping. খবর শুনছেন আকাশবাণী থেকে। আসামের শ্রীভূমি জেলার একটি ভোট কেন্দ্রে আজ পুনরায় ভোট নেওয়া হবে। করিমগঞ্জ উত্তর আসনের বেবিল্যান্ড হাই ইংলিশ স্কুল ভোট গ্রহণ কেন্দ্রে সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট নেওয়া হবে। নির্বাচন কমিশন গত 9 এপ্রিলের ভোট গ্রহণ বাতিল ঘোষণা করে। উল্লেখ্য 126 আসন বিশিষ্ট অসম বিধানসভা নির্বাচনে 85.91% ভোট পড়েছে। এছাড়া কেরলমে 78.27% এবং পুদুচেরিতে 89.87% ভোট পড়েছে। পশ্চিমবঙ্গে ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রচার জমে উঠেছে। শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজ্যে 3টি জনসভায় ভাষণ দেবেন। প্রথমে পূর্ব বর্ধমানের কাটোয়ায় দলীয় প্রার্থীর সমর্থনে তার প্রচারের কর্মসূচি রয়েছে। এরপর নদিয়ার নবদ্বীপ, মুর্শিদাবাদের জঙ্গিপুর, বহরমপুর, তারপর কুশমন্ডি ও মালদাতেও প্রচারের কর্মসূচি রয়েছে তাঁর। আরেক বরিষ্ঠ বিজেপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল কলকাতায় দলীয় কর্মসূচিতে বিজয় সংকল্পপত্র প্রকাশ করেন। তারপর পশ্চিম মেদিনীপুরের ডেবরা ও খড়গপুরে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভায় তিনি অভিযোগ করেন এ রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও দলের প্রার্থীর হয়ে মেদিনীপুর শহরে একটি রোড শো করেন। পরে এক জনসভায় তিনি কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছেন। সমাজ সংস্কারক জ্যোতিবা ফুলের জন্মবার্ষিকীতে দেশবাসী আজ সশ্রদ্ধ চিত্তে তাকে স্মরণ করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রমুখ সংসদ ভবনের প্রাঙ্গণে প্রেরণাস্থলে জ্যোতিবা ফুলের স্মারকে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। এছাড়াও দেশজুড়ে অন্যান্য কর্মসূচিরও আয়োজন করা হয়েছে। তেলেঙ্গানা রাজ্য পুলিশের মহানির্দেশক ডিজিপি শিবধর রেড্ডি ঘোষণা করেছেন তেলেঙ্গানা স্টেট কমিটি এবং পিএলজি এর অবশিষ্ট সদস্যদের আত্মসমর্পণের মধ্য দিয়ে তেলেঙ্গানা এখন সশস্ত্র মাওবাদী মুক্ত নিরাপদ রাজ্যে পরিণত হয়েছে। বামপন্থী সন্ত্রাসবাদ দমনে এই সাফল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি বলেছেন দেশের নির্মাণ শিল্প ক্রমশ উদ্ভাবন ও প্রযুক্তিচালিত হয়ে উঠছে। নতুন দিল্লিতে ৭ম নির্মাণ শিল্প উন্নয়ন পরিষদ বিশ্বকর্মা পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2026-এ শ্রী গডকরি বলেন দেশের নির্মাণ শিল্পের গুণমান বৃদ্ধি ও ব্যয়ভার কমানো সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। উত্তরপ্রদেশের মথুরা জেলার যমুনা নদীতে কেশিঘাটের কাছে আজ একটি নৌকা উল্টে গিয়ে 6 জনের মৃত্যু হয়েছে। দুপুর 2:45 নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। লুধিয়ানা থেকে আসা ভক্তদের বহনকারী একটি নৌকো নদীতে উল্টে যায়। মথুরা জেলাশাসক সিপি সিং জানিয়েছেন লুধিয়ানা থেকে আসা প্রায় 30 জন ব্যক্তি 2টি নৌকোয় চড়ে নদীতে নৌবিহার করছিলেন। আইপিএল ক্রিকেট প্রতিযোগিতায় আজ 2টি খেলা রয়েছে। প্রথম ম্যাচে পাঞ্জাব কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। মহারাজ যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর 3:30টায়। প্রতিযোগিতা এখনও পর্যন্ত 3টি ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাঞ্জাব কিংস। অন্যদিকে 3টি ম্যাচের একটিতে জিতে তালিকার 6ষ্ঠ স্থানে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনা 14 এপ্রিল শুরু হবে বলে লেবাননের রাষ্ট্রপতি জোসেফ আউন জানিয়েছেন। পশ্চিম এশিয়ার সংঘাতের অবসানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে ইরানের এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছেছে। আসামের শ্রীভূমি জেলার একটি ভোট কেন্দ্রে আজ পুনরায় ভোট নেওয়া হবে। করিমগঞ্জ উত্তর আসনের বেবিল্যান্ড হাই ইংলিশ স্কুল ভোট গ্রহণ কেন্দ্রে সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট নেওয়া হবে। খবর শেষ হলো। পরবর্তী খবর 7:25